নমস্কার বন্ধুরা, ওয়েলকাম টু আরকে স্পোর্টস। আশা করি তোমরা সবাই সুস্থ ও ভালো আছো। তো এই ভিডিওতে 2 থেকে 3টে গুরুত্বপূর্ণ আপডেটস তোমাদের মাঝে শেয়ার করা রয়েছে। প্রথম যে আপডেটটা শেয়ার করব সেটা হচ্ছে মোহনবাগান দলের নতুন একটা রেকর্ড কিন্তু মোহনবাগান দল গতকাল বেঙ্গল এফসি দলের ম্যাচ শেষ হওয়ার পর করেছে। হিস্ট্রি মেক্স করেছে, যেটা অন্য কোনো দল এখনও অবধি আইএসএলে করতে পারেনি। আর সেই রেকর্ডটা কি করেছে আইএসএলে, সেটা হচ্ছে আইএসএলে 17টা ম্যাচে গোল করেছে, পরপর 17টা ম্যাচে গোল করেছে, যেটা অন্য কোনো দল কিন্তু করতে পারেনি এর আগে। মানে একটানা 17টা ম্যাচে গোল করা কিন্তু কোনো দলের পক্ষে আইএসএলে এখনও অবধি হয়ে ওঠেনি, যেটা মোহনবাগান দল করেছে। মানে 17টা গেমের মধ্যে ধরো প্রথম যে গেমটা রয়েছে ইস্টবেঙ্গল, হায়দ্রাবাদ, নর্থ ইস্ট, জামশেদপুর, চেন্নাই, মুম্বাই, ওড়িশা, আবার মুম্বাই, তারপর আবার মুম্বাই, নর্থ ইস্ট, মোহামেডান, জামশেদপুর, চেন্নাই, ব্লাস্টার্স, হায়দ্রাবাদ, ইস্টবেঙ্গল, ব্যাঙ্গালোর এফসি। এই কটা ম্যাচে এইরকমভাবে মানে 17টা ম্যাচেই কিন্তু গোল স্কোরিং করেছে মোহনবাগান দল, যেটা অন্য কোনো দল করতে পারেনি। সেটার কিন্তু একটা হিস্ট্রি ক্রিয়েট হয়েছে, আর সেটা কিন্তু অফিসিয়ালভাবে ইন্ডিয়ান সুপার লিগের যে সোশ্যাল মিডিয়া হ্যান্ডেল রয়েছে সেখান থেকে কিন্তু পোস্ট করা হয়েছে। এবার তোমাদেরকে যে আপডেটটা শেয়ার করব সেটা হচ্ছে মোহনবাগান দলের বিদেশিদের ওপর কিন্তু নজর কোচ অস্কার ব্রুজনের। হ্যাঁ, মোহনবাগানের বিদেশি নিয়ে কোচ অস্কার ব্রুজন বলে যে মোহনবাগানের মতো বিদেশি তার দরকার। মোহনবাগানের বিদেশি যেভাবে খেলার মধ্যে একটা বাড়তি তাগিদ নিয়ে খেলে, যেভাবে খেলে মানে অন্য কোনো বিদেশিরা ওইভাবে খেলে না, তার এটা ধারণা। তাই মোহনবাগান দলের যে সমস্ত বিদেশি প্লেয়ার, সেই রকম লেভেলের বিদেশি প্লেয়ার অস্কার ব্রুজনের দরকার, এটাই কিন্তু বলেছে। তো এক প্রকার ওই ধরে নাও যে মোহনবাগানের বিদেশি প্লেয়ারই কিন্তু তার পছন্দ এই সিজনে যে কটা বিদেশি প্লেয়ার খেলছে তাদের মধ্যে। এবার দেখা যাক যে এই বছর যেরকম হেক্টর ইউস্টেকে দলে নিয়েছিল, তো সেই রকমভাবে আগামী বছর শুরু হওয়ার আগে মোহনবাগানের কোনো প্লেয়ার নেয় কিনা বা কোনো বিদেশি নেয় কিনা সেটাও কিন্তু দেখার রয়েছে। কিন্তু মোহনবাগানের মতো বিদেশিরা যেভাবে খেলে সেই রকম লেভেলের বিদেশি দরকার অস্কার ব্রুজনের, এরকমটা কিন্তু তার মন্তব্য বা তিনি এরকমটাই বলতে চেয়েছেন। তো বন্ধুরা, এবার সবশেষে যে প্লেয়ারটিকে নিয়ে কথা বলবো সেই প্লেয়ারটি হচ্ছেন আমাদের ডিমি গড, মানে দিমিত্রি পেট্রাটাস। তো দিমিত্রি পেট্রাটাস গত 2 বছর কিন্তু মোহনবাগান দলকে একা হাতে টেনে নিয়ে অনেক ভালো মুহূর্ত কিন্তু উপহার দিয়েছে, অনেক ভালো ম্যাচ উপহার দিয়েছে, অনেক ভালো কিছু মুহূর্তও কিন্তু সমর্থকদের উপহার দিয়েছে। আমরা এই সিজনে হয়তো সেই রকম কিছু দেখতে পারছি না তার কাছ থেকে, কারণ তার খারাপ সময় চলছে। কিন্তু এই খারাপ সময়ের মধ্যে অবশ্যই তার পাশে থাকা দরকার। বিশেষ করে সবার আগে যাদের পাশে থাকা দরকার তারা হচ্ছেন ম্যানেজমেন্ট যদি তাদের মানে দিমিত্রি পেট্রাটাসের পাশে দাঁড়ায়, সবসময় ভালো সাপোর্টে থাকে, আত্মবিশ্বাস বাড়িয়ে রাখে, তাহলে কিন্তু খুব তাড়াতাড়ি দিমিত্রি পেট্রাটাস তার পূর্ণ ফর্মে ফিরবে। আর সমর্থকদের সাপোর্ট তো তার কাছে সব সময় রয়েছে। তো এটা তো আলাদাই রাখলাম, কিন্তু এখন ম্যানেজমেন্টের কিন্তু এই প্লেয়ারটিকে ভালো জায়গাতেই ধরে রাখা উচিত, কোনোরকমভাবে ছেড়ে দেওয়া উচিত নয়, আর সেটা করবেও না। মোহনবাগান ম্যানেজমেন্ট কিন্তু খুব ভালোভাবেই সাপোর্ট করে যাচ্ছে, যতই সে ভালো খেলুক বা ভালো না খেলুক। কিন্তু গত 2 বছরের কিছু মুহূর্ত তোমরা দেখো, ডিমির গোল, অ্যাসিস্ট সবটাই দেখো, তখন বুঝতে পারবে যে দিমিত্রি গত 2 বছর কী করেছে আর কি দিয়েছে মোহনবাগান দলকে। তাই এই খারাপ সময় কিন্তু মোহনবাগান দলের উচিত এবং সমর্থকদের উচিত দিমিত্রি পেট্রাটাসের পাশে দাঁড়ানো। আর গতকালের ম্যাচে বেঙ্গল এফসির ম্যাচে কিন্তু দেখা গেছে যে দিমিত্রি পেট্রাটাসকে নিয়ে যত ভালো মুহূর্ত ছিল সবটা নিয়ে কিন্তু একটা টিফও নামিয়েছিল সমর্থকরা, আর সেটা দেখে খুবই আপ্লুত এবং সেটা থেকে রীতিমতো সে কাদা ভাবে তিনি কিন্তু মন্তব্য করেছিলেন যে এই সময়ে এই সমর্থকদের এই সাপোর্ট ভালোবাসাটাই আমার দরকার, আমি খুব তাড়াতাড়ি ফিরে আসব নিজের পূর্ণ ফর্মে। প্রতি ম্যাচেই সেটা করে থাকি, কিন্তু সময় এখন খারাপ যাচ্ছে, তার জন্যই হচ্ছে না। তো এরকম একটা মন্তব্য তিনি কিন্তু করেছেন। আর সত্যি কথা বলতে ওই টিফোটা দেখার পর আশা করা যায় যে বাড়তি একটা আত্মবিশ্বাস দিমিত্রি পেট্রাটাসের মধ্যে চলে আসবে, এনার্জি কাজ করবে, কারণ সমর্থকরা তার সাপোর্টে রয়েছে। এছাড়া গতকালের ম্যাচে দেখা গেছে দিমিত্রি পেট্রাটাস কিন্তু নিজের বুট জোড়া মানে দুটো বুট কিন্তু সমর্থকদের
মাঝে বিলিয়ে দিয়ে গেছিলেন। দুজন ছেলে দুটো বুট পেয়েছে দিমিত্রি পেট্রাটাসের, তারাও খুশি এবং দিমিত্রি পেট্রাটাস যে সমর্থকদের সাথে রয়েছে, সমর্থকদের ভালোবাসায় আপ্লুত, সেটাও কিন্তু বুঝিয়ে দিয়ে গেছেন। তো সেটাই এখন আমাদের একটাই কাজ করার দরকার, ম্যানেজমেন্টেরও একটা কাজ করা দরকার, সেটা হচ্ছে দিমিত্রি পেট্রাটাসকে আত্মবিশ্বাস বাড়ানোর কাজ দরকার। যত বেশি আত্মবিশ্বাস বাড়াতে পারবো, সাপোর্ট করব, তত তাড়াতাড়ি কিন্তু দিমিত্রি পেট্রাটাস খুব তাড়াতাড়ি ফিরে আসতে পারবে নিজের পুরনো ফর্মে।